ফাইনালি এটা আজকে আমার সাথে ঘটেছে, ভালো তো লাগছে খুব। মামায় শাড়ি পরাতে গিয়ে নিজেই রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর অন্যান্য সোমবারের থেকে আজকের সোমবারটা সম্পূর্ণই আলাদা। তার কারণ হয়তো তোমরা গত ভিডিওতে কিছু একটা আন্দাজ করতে পেরেছো, তো কারা কারা ঠিকঠাক আন্দাজ করেছিল অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তো আজকের সোমবারটা আলাদা এই কারণেই, কারণ আজকে কৌশিক অফিস যায়নি, অফিস ছুটি নিয়েছে। কারণ গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, আমাদের বাড়ি থেকে কার্তিক ঠাকুর রেখে গেছে। তো ঠাকুর যতক্ষণ নিজে থেকে এসেছে তো তাকে কি আর ফিরিয়ে দেওয়া যায়? তো সেই জন্যেই ভেবেছি হচ্ছে পুজো করব। তো বাপি তো বলছিল যে পুজো করতে হবে না, কিন্তু দেখলাম ঠাকুর যতক্ষণ নিজে থেকে বাড়িতে এসছে তাকে কি জল মিষ্টি না দেওয়াটা ঠিক হবে বলো তো? আর তারপর বিশ্বাস করো, এখনো অবধি আমি জানি না যে ঠাকুরটা কারা আমাদের বাড়িতে রেখে গেছিল। তো আমি এইটাই ভেবে নিয়েছি ঠাকুরের হয়তো আমার কাছ থেকে পুজো নেওয়ার ইচ্ছা, ওই জন্যেই ঠাকুর নিজে থেকেই এসেছে। তো সেই জন্যে মনের মধ্যে একটা আনন্দও কাজ করছিল যে জীবনে প্রথমবার কার্তিক পুজো করব, কোনোদিন এখনো অবধি করিনি। কিভাবে কি করতে হয় না করতে হয়, কি কি লাগে, কিচ্ছু আমি জানি না। তো গতকাল রাতেই যেহেতু সব কিছু হট করে হয়ে গেছে, তো গতকাল রাতে তো আর কোনো অ্যারেঞ্জমেন্ট করা যায়নি। আর তারপরে আমার একটু সমস্যাও ছিল, আমি কিছু ধরতে পারছিলাম না। তো সেই জন্য না সকালবেলা থেকে কৌশিক আর বাপি আর কি বাউনের কাছে, পুরোহিতের কাছে গিয়ে তার কাছ থেকে ফর্দ নিয়ে আসা, বাজার করা, এই সমস্ত কিছু করছে। তো এখন ওই সকাল 8:30 মতো বাজে, উঠেছি অনেকক্ষণ আগেই, অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে টুকটাক কিছু কাজ করছিলাম, তো ভাবলাম চলো ভিডিওটা একটু শুরুই করি। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার শুধু অল্পই রান্না আছে, কারণ দুপুরবেলা শুধু বাপি খাবে, আমার আর কৌশিকের তো উপোস। তো বাপির মতনই রান্না করা হবে, আর সেরকম তো কোনো কাজ নেই, ওই স্নান করে পুজো। এইবার তারপরে পুরোহিতের কাছে জানতে পারলাম যে পুজো হবে আমাদের 4টের সময়। তো হাতে তো অনেক সময় ছিল, তো ভাবলাম তাহলে আস্তে আস্তে ভিডিওটাও শুরু করি, আর তোমাদের সাথে সমস্ত কিছু তাহলে শেয়ারও করতে পারবো। তো সকালবেলা ঘরের যে এই যে খুচকাচ কাজ ছিল সেগুলো শেষ করেছি, করে এখন এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ছাদে যাব, গাছে জল দেবো, দেন ঘরটা মুছে রান্না বান্না সেরে তারপরেই হচ্ছে ঠাকুরের ওখানে সমস্ত যোগাড় যন্ত্র করতে বসবো। কারণ এই মুহূর্তে হচ্ছে মানে এখন যে কিছু করবো, এখন তো ওটা বাজারে নিয়ে আসিনি, বাজারপাতির পুজোর জন্য সমস্ত কিছু করবে, তারপরে তো সব কিছু গোছানো। তো এই হচ্ছে ব্যাপার। তো যার জন্যে বলতে পারো এই ভিডিওগুলো তোমাদের কাছে মানে পেতে পেতে না একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি কখন এডিট করব, কখন কি করব, আমি না কিচ্ছু যেন তো হিসাব পাচ্ছি না। তো এখন সমস্ত কিছু মিটে গেছে, তাই এক এক করে তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করছি। আর আজকের ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ও আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার, আজকে তো হচ্ছে শুক্রবার। তো আজকের দিনে দাঁড়িয়ে আজকে কিন্তু সকালের দিকে ভূমিকম্প হয়েছে। তো কারা কারা টের পেয়েছে অবশ্যই জানিও। তো আর কোথায় কীরকম বেশি বা কম হয়েছে, আমাদের এখানে হয়েছে কিন্তু একদমই সামান্য, কারণ আমি তখন খাটে বসেছিলাম, যার জন্য আমি টের পেয়েছি। আমি যদি কাজ করতাম আমি টেরও পেতাম না, এতটাই মৃদু এখানে আমাদের এখানে হয়েছে। তো কারা কারা টের পেয়েছে অবশ্যই জানিও। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এখানে ওই যে আমার জলে যে মানি প্ল্যান্টগুলো থাকে ওদেরই একটু জলটা চেঞ্জ করে দিলাম, বেশ অনেক দিন হয়েছে চেঞ্জ করা হয়নি, ওই করব করে না আর করা হয় না। আর এদিকে দেখো বেসিনটার অবস্থা, এই বেসিনটা একমাত্র নোংরা হয় আমার এই গাছপালার জন্যে। এই গাছের পাতা ধুচ্ছি, এই মাটির জল ফেলছি, কাপড়, তারপরে ধরো ওই অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করি সেই জল, সেই সব দিয়েই এই মানে বেসিনটা যা নোংরা হয়। তো চলো এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই, নাহলে শেষের দিকে আর ভিডিওতে কমেন্টই শেয়ার করা হবে না। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সঞ্চয়িতা পণ্ডিত আইডি থেকে একজন বোনু, সুশীলা দিদিভাই, বৈশালী নাথ দিদিভাই, সম্পাদে দিদিভাই। আর সম্পা দিদিভাই লিখেছো তোমাকে আনন্দ করতে দেখে খুব ভালো লাগছিল। হ্যাঁ গো, মার কাছে গেলে একটা অন্য লেভেলেরই আনন্দ থাকে।
আর এই দেখো এদিকে তো ছাতে এসেছিলাম, দেখেছো এই আমাদের বাড়ির পাশে যে মিলটা রয়েছে ওখান থেকে অল্প অল্প আর কি ধোঁয়া বেরোচ্ছে। আর ওই দেখো দূরের যে মিলটা দেখতে পাচ্ছ ওটা ওর থেকেও কালি বেরোচ্ছে। আর এই দেখো আর ঠিক আমার হাতের কাছে দেখেছো আর একটা ওই মিল রয়েছে, মানে ওই শুধু পাইপটা দেখা যাচ্ছে, ওখানেও এখন মানে ওখানেও থেকেও কালি বেরোয়, তবে এই মুহূর্তে বেরোচ্ছিল না। আর এই দেখো এই বাড়িটার ঠিক যেখানটা আঙুল দেখালাম দেখেছো ওইখান থেকেও ধোঁয়া উঠছে, চারিদিক দিয়ে এত ধোঁয়া উঠছে না, মানে বলি না এই শীতকালে পায়ের তলা সবসময় কালো হয়ে থাকবে। তো কখনো সখনো যদি তোমরা দেখেও ফেলো যে কি অবস্থা সুস্মিতার পায়ের নিচ পুরো কালো, প্লিজ কিছু মনে করো না, কারণ যতই মানে যাই করা হোক না কেন সাবান ছাড়া পরিষ্কার করাই যায় না, আর সবসময় তো সাবান দেওয়া সম্ভব না, ওই ধরো শুধু স্নানের সময়। আর এদিকে দেখো এখানে জানি না আমি কি ফুলের বীজ ফেলেছিলাম, তার থেকে দেখছি দুটো গাছ হয়েছে। আর এই দেখো ধনেপাতাগুলো দেখেছো কত হয়ে গেছে না, এত সুন্দর গন্ধ না এই ধনেপাতাগুলোর, মানে গাছে হাত দিলেই হাতে গন্ধ হয়ে যাচ্ছে। তো ভেবেছি আর একটা বড় জায়গাতে না আরও বেশ কিছু বীজ ছড়াবো যাতে আরও ধনেপাতা করা যায়। তো এই যে নিচে চলে এসেছি, এখন ঘরটা মুছবো। আর তোমরা এখন জলটা দেখে রাখো কি কালার আছে, আর আমি তো এখন শুধু ওপরটাই মুছবো, তারপরে দেখো জলের কালার কি হয়ে যায়, মানে দেখলে মনে করবে মনে হয় প্রায় 1-2 মাস হয়তো ঘরটার মোছা হয়নি ওই জন্যে। কিন্তু দেখো ঘর তো প্রত্যেক দিনই মোছা হয় ভালো করে, অনেকক্ষণ ধরে আমি ঝাঁটও দিই, তারপরেও ঘর মুছতে গেলে এইরকম কালো হয়ে যায় ঘর। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে আয়ুর্ষী গণেশ শ্যামলী আইডি থেকে, রাখি দিদিভাই, টুম্পা দিদিভাই, রাখি পাল দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই। আর সুরভিদি লিখেছো যে আমাদের এইদিকে কার্তিক ঠাকুর রাখার চল নেই, কিন্তু এফবিতে দেখে খুব ভালো লাগলো জানো। আমিও জানো তো এইবার এইভাবে মানে এইরকম কেউ বাড়িতে কার্তিক ঠাকুর দিয়ে গেছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। তো যাই হোক বললাম না ঠাকুরের মানে নিজে থেকেই হয়তো আসার ইচ্ছা, ওই জন্য ঠাকুর এসছে, কারণ এখনো অবধি আমি জানি না কারা দিয়ে গেছে। আর ঠাকুরের সাথে একটা খুব সুন্দর চিঠিও লিখে পাঠিয়েছে, সেটা দাঁড়াও ঠাকুর ঘরে স্নান টান সেরে যাই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এইদিকে দেখো ঘর মোছা কমপ্লিট, আর এই যে বালতির অবস্থা দেখো, তখন অত সুন্দর পরিষ্কার জলটা ছিল কীরকম কালো হয়ে গেছে। প্রত্যেক দিন এইরকম হচ্ছে কালো কালো এরকম জল বেরোচ্ছে। তো ওপরে সমস্ত কাজ শেষ, এখন নিচে চলে এসেছি। তো এখন রান্নার মধ্যে করব হচ্ছে ভেন্ডি আলুর তরকারি, আর ওদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাত, আর তার সাথে করব হচ্ছে বাঁধাকপি। সোমবারে আমাদের এমনিতেই নিরামিষ, আর আজকে পুজো পড়েছে তো আজকে আরোই নিরামিষ। তো এই সম্পূর্ণ তরকারিটা করে রাখছি, বাপি হচ্ছে দুপুরবেলা খাবে, আর আমাদের হচ্ছে রাতের খাবার মানে রাতের তরকারি। তো চলো রান্না করতে করতে বাকি কমেন্টগুলো শেয়ার করে নিই। তো আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, কৃষ্ণা সরকার আইডি থেকে একজন দিদিভাই, আর এম আইডি থেকে একজন বনু, আর কমেন্ট করেছিল হচ্ছে অনুপা দে, ড্রামা কুইন আইডি থেকে একজন দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে অনামিকা দিদিভাই, আর কমেন্ট করেছিল তিথিস ব্লগ থেকে তিথি, আর কমেন্ট করেছিল পুষ্পা জয়সলি ব্লগ থেকে দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই, কেয়া সাহা দিদিভাই, শম্পা বোস দিদিভাই, সুস্মিতা দত্ত দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে না সবার কমেন্ট ফুলফিল করতে পারলাম না, প্লিজ কিছু মনে করো না, তোমাদের সকলকে আমি রিপ্লাই দিয়ে দেবো। তো ওইদিকে ভেন্ডির তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে বাঁধাকপি কাটা কমপ্লিট, আর বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি বেশি ঝামেলাও নেই, তাই সমস্ত কিছু যোগাযন্ত্র ওই ফাঁকেই সেরে নিয়েছি, নিয়ে এই যে এখন শুধু বাঁধাকপিটা রান্না করলেই হয়ে যাবে। ওদিকে ভাতটা হয়েই এসেছে, মানে 1 ফুট দিয়ে তো আমি ভাত করি, তো 1 ফুট হয়ে গেছে, এখন আর একবার ফুটিয়ে নিলেই কিন্তু আমার ভাতও রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না, একদম সিম্পল, কিন্তু ওই যে কড়াই বসিয়ে করতে যায় একটুখানি সময় লাগে। তো রান্নাবান্না সেরে নিয়ে আর কোনো মাঝখানে ভিডিও করিনি, সোজা চলে গেছিলাম হচ্ছে স্নান করতে। তো স্নান করব, তারপরে হচ্ছে ফুল টুল তুলবো, তারপরে ধরো স্নানের পরে একটু স্কিন কেয়ার থাকে, তো সমস্ত কিছু কমপ্লিট করে বলতে পারো সংসারের যা যা কাজ সমস্ত কমপ্লিট করে মানে আমাকে পুজোয় ওখানে চলে গেলে না যাতে এই দিকে আর তাকাতে না হয়, তো সেই রকমই সমস্ত গোছগাছ করে রেখেই হচ্ছে তারপরেই ঠাকুরের ওই দিকে হাত দেবো। তো তোমাদের কার কার বাড়িতে কার্তিক পুজো হয়েছে এটা কিন্তু আমাকে জানিও, হ্যাঁ। ও তার মধ্যে আবার ডালও একটুখানি করে নিলাম, কারণ যেহেতু বাপি অন্য কিছু খাবে না, মানে ওই ঝোল টোল তো খায় না, আজকে তো ঝোলের কিছু করিও নি, তো দেখলাম ডালটা না করলে নয়, তো ডাল করেছি, তারপর শাক ভাজা করেছি, মানে রান্না ধরো যেরকম যেরকম দেখো সবই করতে হচ্ছে, শুধু ওই যেহেতু দুপুরবেলা আমি আর কৌশিক খাবো না তাই পরিমাণে একটুখানি অল্প। তো স্নান সেরে এই যে চলে এসেছি, এইবার মনোযোগ সহকারে পুজোটা করতে পারবো। সকাল থেকে আমি ধরতে পারছিলাম না,
আমার গায়ের মধ্যে প্রচণ্ড ঝালাপালা লাগছিল, কারণ এইসব কাজটা ছেলেদেরকে দিয়ে অতটা ভালো করে হয় না। তো শ্যাম্পু ট্যাম্পু করে একদম পরিষ্কার হয়ে গেছি। বাজে হচ্ছে 1:20। হ্যাঁ, ঘড়িতে এখন 1:30 বাজে, বাট আমাদের ঘড়িতে 10 মিনিট ফাস্ট করা আছে। তো বাজে হচ্ছে 1:20। আর দেখো সকালবেলা বিছানাটা কীরকম করে রেখেছিলাম, কৌশিক ঘুটিয়ে ঘাটিয়ে কী করে দিয়েছে। তো যাই হোক, এখন আর খাটে ফাটে কিচ্ছু ধরবো না, কারণ এখন সোজা যাবো হচ্ছে ছাদে। ছাদ থেকে বেশি ফুল ফোটেনি, অল্প বিস্তরই কিছু ফুটেছে, তো সেগুলোকে সমস্ত তুলবো, দিয়ে নিচে যাব। আর বাপি আর কৌশিক সমস্ত বাজার তো করে এনে দিয়েছে। এখন ঠাকুরের বাসন বার করা থেকে শুরু করে ফল ধোয়া টোয়া, এখন অনেক কাজ আছে। পুরোহিত মশাই বলেছেন 4টের সময় আসবে, তো 1:30 থেকে শুরু করছি, 2:30, 3:30, 4টে, 2.5 ঘন্টা এনা। জানো তো এই যে কার্তিক ঠাকুর রেখে যাওয়া, পুজো করা ব্যাপারটা বেশ আমি এনজয় করছি, কারণ এতদিন না সবার বাড়িতে দেখে এসেছি, সবাই পরে শুনেছি, ফেসবুকে দেখেছি, বাট ফাইনালি এটা আজকে আমার সাথে ঘটেছে। ভালো তো লাগছে খুব। তো প্রথমবার জীবনে পুজো করছি, কিছু যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা ধরিয়ে দিও। আমি যতটা পারবো ভিডিও শ্যুট করব, তারপরে দেখছি, কারণ কৌশিক তো বাড়ি রয়েছে, ও তাড়াহুড়োর সময় একদম আমায় ভিডিও শ্যুট করতে দেয় না, খুব হুটোপাটা করে। তো যতটা পারবো, যার জন্য একটু হাতে সময় নিয়ে যাচ্ছি, যে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো এখন নিচে যাই। আর তোমাদেরকে বললাম না পুজোর কোনো কিছুই কোচগাছ করার নেই। তো আমার পিছনে যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা করে হচ্ছে সমস্ত বাজার আনা হয়েছে পুজোর। আর এখন এই যে পুজোর বাসনগুলো সমস্ত বার করে নিচ্ছি। অন্যবার না যখন পুজো থাকে তখন আর কি আগের দিন সমস্ত বাসন টাসন বার করে আর পিতাম্বরী দিয়ে মেজে নেই, তারপরেই হচ্ছে পুজো করি। আর আমার হাতে এখন যে কাগজটা দেখলে না, ওটা হচ্ছে চিঠিটা, দাঁড়াও তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। তো বললাম না পিতাম্বরী দিয়ে সমস্ত কিছু মেজে রাখি, তো এবার তো কিচ্ছু করা হয়নি। তো এবার এই বাসনে তো না ধুয়ে তো আর ঠাকুরকে পুজো দেওয়া যায় না। তো সমস্ত বাসন হচ্ছে নর্মাল, ওই যেরকম আমি প্রত্যেক দিনের বাসন ভীম সাবান দিয়ে ধুয়ে নেই, সেরকম ভীম সাবান দিয়ে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। তাই বলতে পারো খুব একটা বেশি চকচক করছে না, পিতাম্বরী বা তেঁতুল দিয়ে মাজলে যেরকম চকচকটা করে। তো এখানে ফলের মধ্যে যা যা আর কি বলতো, আজকে তো সোমবার, আমাদের এখানে অনেক দোকান বন্ধও থাকে। তো কৌশিকা স্টেশন বাজারে যায়নি, আমাদের বাড়ির কাছে এই যে বাজারটা বসে সেইখান থেকে এই যে ফল নিয়ে এসছে। এখানে রয়েছে হচ্ছে 5টা মতো পান, আর এখানে একটা ওই যে সিধেতে বলে নাকি কাঁচকলাটা দিতেই হয়, তো নৈবেদ্য আর কি সিধে দেওয়ার জন্য কাঁচকলাটা আনা হয়েছিল। আর এখানে তো আমি ভেবেছিলাম যে হয়তো আমাকে সমস্ত মালা আবার ওই দড়ির মালা থেকে সমস্ত সুতোই ট্রান্সফার করতে হবে, কিন্তু দেখলাম জানো তো সমস্ত মালাগুলো সুতোতেই গাঁথা। আর জানো এই মালাগুলোই বাপি ওই বোধহয় এর আগে কি একটা পুজো না কি গেল না, ও রাস পূর্ণিমার সময় এই মালাগুলোই বাপি এনেছিল হচ্ছে 5 টাকা করে। আর আজকে যখন কৌশিক কিনতে গেছে দেখে প্রত্যেকটা মালা 20 টাকা করে। ভাবা যায় বলো তো, 5 টাকার মালাটা 20 টাকায় দাম হয়ে গেছে, তাও কি গাঁদা ফুলের মালা, যেটা শীতকালে এমনিতেই ফুল বেশি ফোটে। তো এই হচ্ছে আমার কার্তিক ঠাকুরের মুখ, মানে তোমাদেরকে ওই এখন দেখালাম, আমিও ওই এখনই দেখলাম। ও দেখলে তো ওইভাবেই আর কি মোড়ানোই ছিল। তো এই যে কার্তিক ঠাকুর মানে খুলে নিয়েছি। আর এই হচ্ছে লেটারটা, দাঁড়াও তোমাদেরকে একটু পরে আরও ভালো করে দেখাচ্ছি, কারণ এই ভিডিওটা না কৌশিক করছিল, তো একটুখানি ফটোটা না ব্লার উঠেছে। তো দেখো তো ঠাকুরকে কেমন দেখতে লাগছে। মানে এই ঠাকুরটা তো আর আমার পছন্দ না, জানি না কারা দিয়েছে তাদের পছন্দ, কিন্তু তাদের পছন্দ আছে, খুব সুন্দর চোখ মুখটা আঁকা রয়েছে। তো চলো তোমাদেরকে এবার লেটারটা দেখাই। তো যদি কেউ পড়তে না পারো একটুখানি ভিডিওটা এখানে পজ করে পড়ে নিও। মানে এরকমভাবে যে লেটার নিয়ে এরকমভাবে পুজো হবে, সত্যি আমার কাছে পুরোটাই একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল। কিন্তু ওই যে পুজো টুজো সবই হলো, কিন্তু কারা যে দিল সেটাই বুঝতে পারলাম না। মানে লাস্ট লাইনটা তো আমার সেরা লেগেছে। মানে এটাকে না আমি জানো তো যত্ন করে রেখে দিয়েছি, যে থাক, কিছু কিছু জিনিস স্মৃতি করে থাকতেও ভালো লাগে। তো এখানে যে যে মালাগুলো সব ঠাকুরের জন্য সেট করে রেখেছিলাম, সেগুলোই সমস্ত ঠাকুরকে এখানে এক এক করে পরিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আর কি বলতো, এইখানে না ঠাকুর বাতা হয়ে গেলে না বড় সিংহাসনের কাছে একদম আসা যায় না, তাই এইদিকে ঠাকুরের গলায় সমস্ত মালাগুলো পরিয়ে নিয়ে এইখানে এখন হচ্ছে কার্তিক ঠাকুরকে বসিয়ে দেবো। তো সেরকমভাবে কোনো আয়োজন নেই, একদমই ঠিক যেটুকু যা না করলেই নয় ঠিক সেইটুকু মেনেই আমি করছি। জানি না নিয়মকানুনে কোনো ভুল ত্রুটি আছে কি মানে আছে কি না, যদি কিছু তোমরা ভুল টুল পাও অবশ্যই কিন্তু আমাকে ধরিয়ে দিও। তো কার্তিক ঠাকুরকে না আর হচ্ছে গাঁদা ফুলের মালা দেইনি, কারণ ব্রাহ্মণে বলে দিয়েছিল কার্তিক পুজোয় নাকি সব সাদা সাদা লাগে। এবার জানো তো আমি যখন এই যে ফুল গোছাচ্ছি, দেখো আমি সমস্ত সাদা ফুলগুলোই কিন্তু আর কি পুষ্পপত্রের ওপর রাখছিলাম, কিন্তু আবার দেখি মানে পুরোহিত মশাই এসে দেখি আবার সমস্ত ফুল উনি মিক্সও করে দিয়েছে, মানে আমার আলাদা করাটা পুরো ফালতু চলে গেছে।
তো এখানে এখন সমস্ত ফুল কিন্তু আমি আগে ধুয়েও নিয়েছি, তারপরে সমস্ত ফুল এখানে আলাদা করে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে 5টা সুপুরি, আর ওদিকে তো দেখলে 5টা পানও ছিল। আর এখানে রয়েছে হচ্ছে একটা লাল চেলি, 5টা পইতে। তবে জানো তো কি সব যেন কিরম যেন গন্ডগোল হয়ে গেছে, যতগুলো এনেছি এতগুলো করে না লাগেনি। মানে পইতে কটা দিয়েছিলাম, পইতে একটা নিয়েছিল, বাদ বাকি সমস্তটাই রয়েছে। তো এখানে ঠাকুরমশাই ঘট পাতবে, তার জন্য সমস্ত জোগাড় করে দিয়েছি। এইবার হচ্ছে ফল কাটা, বলতে পারো ফল কেটে এখন নৈবেদ্যগুলো সাজালেই কিন্তু আমার পুজোর গোছগাছ একদম কমপ্লিট। তো এই যে এখন গুছিয়ে আর কি ফলগুলোকে কেটে নিচ্ছি। আর জানো তো মা যখন এসেছিলো তখন তো আমার সমস্ত গোছগাছ কমপ্লিট। তখন মা এসে বলছে যে, আর তোমরা তো সবাই জানো মা আমাকে মৌ বলে ডাকে, তো মা এসে বলছে যে মৌ পড়াশোনা, বাবার দোকানদারি, নিজের টিউশন পড়ানো এসব ছাড়া কিছু জানতো না, যে একটা দেশলাই কাঠি ধরাতেও ভয় পেত, সে আজ সমস্ত কিছু একা হাতে গুছিয়ে পুজোর জোগাড় করছে, রান্না বান্না সমস্ত কিছু করছে। এটা শুনে বলতে পারো একটু মনের মধ্যে আনন্দও লাগছিল যে না আমি এখন তাহলে গুছিয়ে সংসারটা করতে পারছি। কি বলতো, দেখবে অনেকের ক্ষেত্রেই হয়, অনেকে কি হয় শ্বশুরবাড়ি এসে শাশুড়ি মা হোক বা অন্য কারোর কাছ থেকে শেখে, আর কিন্তু আমার তো দেখেছো কারোর কাছ থেকে শেখার জো নেই। ওই টুকটাক গিয়ে মার কাছ থেকে যেখানে পারি না একটু একটু করে শিখে আসি। তো সমস্তটাই বলতে পারো ওই দেখে দেখে কিভাবে কি করতে হয়, অনেক ভুল ত্রুটি করতেই এই জায়গাতে আজ পৌঁছেছি। তাও যে কেন শ্বশুরবাড়ির সবাইকে খুশি করতে পারি না আমি সেটাই বুঝতে পারি না। আর আমার মনে হয় এই সমস্যাটা প্রত্যেকটা মেয়েরই আছে, যতই করো কেউ একটুখানি বলবে না যে তুমি করেছো, কিন্তু ঠিক যেটা না করবে সেটাই সেই দিনের শেষে হাইলাইট হয়ে যায় যে ও এটা করতে পারিনি। তাও যে ওই মাঝে মধ্যে তোমরা বলো, মাঝে মধ্যে মা বলে, বেশ একটুখানি ভালোও লাগে। তো এখানে দেখো সমস্ত ফল আগে একটা থালায় কেটে নিয়েছি, নিয়ে তারপরেই আর কি নৈবেদ্যগুলো সব সাজাচ্ছে। আর এগুলো তো দেখে বুঝতেই পারছো ঘরের ঠাকুরের। আর ওখানে হচ্ছে পঞ্চদেবতার জন্য একটা নৈবেদ্য করেছিলাম, আর লক্ষ্মীনারায়ণ ঠাকুরের জন্য একটা নৈবেদ্য, আর এদিকে তো বড় থালাটায় কার্তিকের জন্য রয়েইছে। আর জানো তো এই যে নতুন থালাটা দেখছো, এটা কিন্তু মনে আছে তো ধনতেরাসের সময় কিনেছিলাম, তো তখন তো কিনে রেখে দিয়েছিলাম যে আবার যখন রাখি পূর্ণিমায় বাড়িতে পুজো হবে তখন আর কি ঠাকুরের ভোগ দেব। কিন্তু ওই যে তার মাঝখানে কোথার থেকে আবার একটা এরকম পুজোর আয়োজন চলে এলো। তো বললাম না সব নিয়ে বেশ ভালোই লাগছিল। তো এখানে সমস্ত কিছু দেখো গোছগাছ করা একদম কমপ্লিট। এবার শুধু আর কি পুরোহিত মশাই এসে পুজোয় বসবেন, আর কি ঘরটা উনিই পাতবেন, তাই ঘটের সমস্ত যোগাযন্ত্র করে দিয়েছি। তারপর আজকে তো সোমবার, তাই এখন আমার শিব ঠাকুরের পুজোটাও করতে হবে। তো এখানে প্রথমে ঠাকুরকে হচ্ছে ঘি মাখিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে মধু মাখাবো। আর প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা মন্ত্র আছে, যেটা আমি প্রত্যেক সপ্তাহে তো মন্দিরে পুজো দিতে যাই, তো সেইখান থেকেই শিখেছি। তোমরা যদি জানতে চাও তাহলে একটুখানি কমেন্টে করে জানিও, তাহলে আমি পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এখন এই যে যতগুলো যা করছি শিব ঠাকুরের প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মন্ত্র এখন আমার মোটামুটি মুখস্থ হয়ে গেছে, শুধু পুষ্পাঞ্জলি মন্ত্রটা এখনও মুখস্থ হয়নি, ওটা অনেকটা বড়, তো ওটা করতে একটু সময় লাগবে। তো আজকে না আকন্দের মালা আনা হয়নি, তো গাঁদা ফুলের মালাই একটুখানি ছিল কটা ফুল, তো সেটা দিয়েই ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। আর এরই মধ্যে মা চলে এসছে, আর এই দেখো মা আসার সময় কত ফুল নিয়ে এসছে, আর তারই মধ্যে না মা অনেক কুন্দ ফুল এনেছিল। আর এই যে মালাটা দেখতে পাচ্ছ, এই মালাটা কিন্তু উইদাউট সুতো দিয়ে গাঁথা, মানে ওই ফুলের মধ্যে ফুল ঢুকিয়ে এই মালাটা মা আবার বসে বসে গেঁথে দিল, তো সেটাই এখানে ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি গোছগাছ সমস্ত কিছু কমপ্লিট। আমি এখানে শেষ মানে রাউন্ড দিচ্ছিলাম যে আর কিছু আছে কি না, আর মা এখানে হচ্ছে পঞ্চপ্রদীপটা রেডি করে দিয়েছে। তো চলো এখন আগে কাপড়টা পরে নিই। নিচে ঠাকুরের ওখানে সমস্ত কিছু গুছিয়ে এই যে শাড়ি পরাও কমপ্লিট। ভেবো না আমি পরেছি, যেখানে যেখানে ভুলভাল হয়েছে এই যে মা আমায় শাড়ি পরাতে গিয়ে নিজেই পড়েছে। আমার কত জায়গায় ভুল শাড়ি পরা, যার জন্য শাড়ি আমার হেলা গোছা হয়ে যায়। তো এখন এই যে 4:10 সময়ের আগেই সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আমার চলো নিচে চলো। তো এখন নিচে যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি করেছি, মানে যেটুকু যা দেখেছো সেইগুলোই। এবার জাস্ট সব কিছু সেট করা হয়েছে, সেটাও তোমাদেরকে একবার নিয়ে গিয়ে নিচে গিয়ে দেখাচ্ছি। তো চলো এখন নিচে যাই। ও মা আসো আমি যাই। তো আজকে তো সময়ের আগেই সব কিছু হয়ে গেছে। আজকে যখন শাড়িটারি পরে নিচে এসে দেখছি না সমস্ত কিছু গোছানো, মানে নিজের মধ্যে যেন একটা ভালো লাগা কাজ করছিল যে না সময়ের মধ্যে সমস্ত কিছু করে ফেলেছি। তবে জানো তো যেটুকু দেখলাম বাড়িতে যা পুজো হয় তার মধ্যে কার্তিক পুজোটাই অনেকটাই সহজ, মানে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সমস্তটা গোছানো হয়ে যায়।
তো এখানে সমস্ত ঠাকুরের আর কি সিংহাসনটাই সাজিয়ে দিয়েছি, কারণ পুরোহিত মশাই পুজো করতে বসলে তো আর সিংহাসন সাজাবে না, উনি শুধু ফুল ছুঁড়ে ছুঁড়ে দেবেন। তাই মা ফুল এনেছিল, কিছু ফুল কিনেও আনা হয়েছিল, তো সমস্ত কিছু দিয়ে এখানে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে সমস্ত আয়োজন অবশ্যই জানিও। তো এখানে এই যে পুজো পারপাস সবাই চলে এসেছে, এর মধ্যে বোনও চলে এসেছে। আর ও তো অফিস থেকে এসছে, ওই জন্য দেখো ওর সেরকম এখন কোনো সাজপাট নেই, ও জাস্ট মানে পুজোটার জন্য এসেছিল, পুজো হয়ে গেলে আবার ও চলেও গেছে। আর ও আসলে না, ওকে ওই লেটারটা দেখাচ্ছিলাম, সেটা নিয়ে ও এত হেসে হেসে পড়ছিল কি বলবো। তো এখানে এই যে আমি, মা, কৌশিক, বোন সবাই মিলে এখানে বসেছিলাম যে কখন পুরোহিত মশাই আসবে। তো উনি তো 4টায় টাইম দিয়েছিলেন, তো ওনার কি কাজ ছিল, তো আস্তে আস্তে ওনার 4:30 বেজে গেছিলো। তো বেশ অনেকক্ষণই এখানে বসে বসে গল্প করা গেছে। তারপরে এখন বললাম না, এই 4:30 মতো বাজে, এখানে পুরোহিত মশাই চলে এসেছেন। তো ওই যে উনি এখন ঘরটা পেতে নিচ্ছে না। জানো তো আজকে একটা নতুন জিনিস শিখলাম, আমি তো আগে যখন ঘট পাততাম পানের যে বোটার অংশটা সেটা তো মানে আমার দিকে করে দিতাম, কিন্তু ঠাকুরমশাই আজকে বললেন পানের যে বোটার অংশটা সেটা সবসময় ঠাকুরের দিকে, আর পানের যে ছুঁচলো অংশটা সেটা মানে আমার দিকে থাকবে, এটাই নাকি পান দেয়া সোজা, মানে পান এইভাবেই নাকি দিতে হয়। তো যাই হোক, এই জিনিসটা জানা ছিল না, আজকে প্রথম জানলাম। তো ঠাকুরমশাই আরও বললেন যে এখানে গোপালের আর কি, যেমন আমরা গোপালের পুজো করি মানে সমস্ত খেলনা চকলেট দিয়ে, ঠিক সেই রকমই নাকি কার্তিক পুজো করা হয়। তো কৌশিক গিয়েই দেখো আবার একটা ঝুমঝুমি আর একটা হচ্ছে ডেয়ারি মিল্ক নিয়ে এসেছিল। তো ঠাকুর নিজের যোগা যন্ত্র সব নিজেই আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। আর পুরোহিত মশাই আরও একটা জিনিস বললেন যেটা আমার তখন দেওয়া হয়নি, সেটা হচ্ছে চিড়ে মুরগিও নাকি দিতে হয়। তো সব ঘরে ছিল, তো দিয়েও দিয়েছি। তো চলো এখন পুজোটা আগে হয়ে যাক। আর এখানে পুজো আমাদের প্রায় শেষের দিকে, আরতি তো এমনি মোটামুটি হয়েই গেছে, শুধু এখন এই যে ধুনো দেখিয়ে দিচ্ছে। আর তারপরে আজকে অঞ্জলি দেওয়ার মধ্যে শুধু আমি আর কৌশিকই ছিলাম, তো এখানে এই যে আমি আর কৌশিক অঞ্জলি দিয়ে নিয়েছি। আর তারপর বলতে পারো এই যে ঘরটর পরিষ্কার করা, সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে আসা, যার জন্য না মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। চলো পরে দেখা হচ্ছে, বহুক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। তখন না তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো সমস্ত পুজোর আয়োজন করা, পুজো করা, মানে হাঁপিয়ে উঠেছি। তারপর না সন্ধ্যেবেলা তখন সমস্ত কাজ টাজ গুছিয়ে এসে যেই শুয়েছি না, ঘুমিয়ে পড়েছিলাম দুজনাই। তারপর কখন 10:15 মতো বাজে, তারপর উঠতে উঠতে গিয়ে সব করেছি। দেখো এমন ঘুমাচ্ছিলাম, এই কারণে এই যে শাঁখাটার ওপর এইখানটা আর কি গালটা পড়েছিল, একটা দাগ পর্যন্ত বসে গেছে। এত গভীর ঘুমে একদম নিমজ্জিত হয়ে গেছিলাম। তো যাই হোক, ভালো পুজোটা মিটে গেছে। তোমাদের সমস্ত কিছু কেমন লাগলো অবশ্যই জানিও। মানে লাইফে ফার্স্ট টাইম এইরকম কার্তিক পুজো আমাদের, মানে মার ওদিকেও কারোর ছিল না, কৌশিকদের দিকেও কারোর ছিল না, এই প্রথম আমাদের বাড়িতে হলো। তো সব মিলিয়ে সব কিছু ভালোই হয়ে গেছে, এইটাই ভালো। তো আর ভিডিওটা বড় করবো না, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, একটু শুয়ে পড়ি। আবার যা হবে কালকে দেখা যাবে। কৌশিক তো তাও আজকে অফিস ছুটি নিয়েছিল, বাট কালকে তো ছুটি নেই, কালকে অফিস যেতে হবে, সকালটা আমাকে রান্না করতে হবে। মানে যদি ইচ্ছাও করে যে একটু বেশিক্ষণ শোবো, সেটাও হবে না। তো এই তো হচ্ছে এখনকার শিডিউল। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য তোমাদের সকলকে জানাই গুড নাইট, টাটা।